لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال تعالى وإنك لعلى خلق عظيم أو كما وقال النبي صلى الله عليه وسلم إنما بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ইসলামী দাওয়া পরিষদ বাংলাদেশের উদ্যোগে আয়োজিত আজকের এই সিরাত কনফারেন্সে সম্মানিত সভাপতি ও সম্মানিত উপস্থিতি, এতক্ষণ পর্যন্ত উলামা হযরতদের জবানে বিভিন্ন বিষয়ের আলোকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ঘনিষ্ঠ বিষয়গুলো আমাদের সামনে চলে আসছে। সকলেই খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমিও একটা বিষয়ের উপরে আলোচনা করব, তবে একেবারে লম্বা আলোচনা নয়, একেবারে সংক্ষিপ্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য অনুকরণীয়, অনুসরণীয়, আদর্শ, আইডল যেটাই বলেন না কেন, আল্লাহ তাআলা সেটা হিসাবে অভিহিত করেছেন। রাসূলের জীবন আদর্শের মধ্যেই আমাদের জন্য রয়েছে উত্তম শিক্ষা। রাসূলের জীবন আদর্শ হলো এমন এক আদর্শ যেটা সবচেয়ে নিরাপদ। অনুসরণের ক্ষেত্রে অনেক সময় আমরা একজন মানুষ আরেকজনকে অনুসরণ করি, দেখা যায় যাকে আমি অনুসরণ করতেছি তার ভেতরে ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন অনুসরণীয় ব্যক্তিত্ব যে তার অনুসরণ যে করবে সে সবচাইতে নিরাপদ, সে সবচাইতে সেফ। কারণ তার অনুসরণ আমাদেরকে আমাদের মূল গন্তব্য জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আদর্শ, অনুসরণীয়, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসাব্যস্ত একটি বিষয়। সাথে সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বিভিন্ন হাদিসের মাধ্যমে আমরা জানতে পেরেছি, নবীজি জানিয়েছেন ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমাকে উত্তম আদর্শে পূর্ণতা প্রদানার্থে প্রেরণ করা হয়েছে। নবীজির আগে যত নবী দুনিয়ায় এসেছেন সবাই উত্তম আখলাকওয়ালা, কোনো সন্দেহ নাই। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি শুধু উত্তম আখলাকওয়ালা এমন নয়, বরং এই উত্তম আখলাকে আল্লাহ তাআলা ওনার মাধ্যমে পূর্ণতা দিয়েছেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকের একটা গ্রাফ আছে। গ্রাফ যেমন অনেকে যখন একটা অসুস্থ রোগী খুব কঠিন অবস্থার মধ্যে থাকে, লাইফ সাপোর্ট লাগানো হয়, মুখে যখন তার মাস্ক থাকে লাইফ সাপোর্টের, তখন একটা স্ক্রিনের মধ্যে দাগ দাগ এরকম অনেক রেখা দেখা যায়, উঁচু নিচু, যে উনি কতটুকু অক্সিজেন নিচ্ছেন, অথবা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ওনার হার্ট কতটুকু সচল আছে, উনি কতটুকু পরিমাণ ওনার পুরা অর্গানগুলো বেঁচে আছে। বলে না যে 99% মরে গেছে, এরকম বলে। তা কিসের ভিত্তিতে বলে? গ্রাফটার ভিত্তিতে বলে, যে কিছু সময় উঁচু হয়, নিচু হয়, এভাবে চলতে থাকে। তার মানে দুনিয়াতে যত মানুষ আছে, মানুষের যত পরিচয় আছে, সব পরিচয়ের ক্ষেত্রে কেউ পরিপূর্ণ, পূর্ণাঙ্গ, উত্তম আখলাক অর্জন করতে পারে না। যেমন একজন ব্যবসায়ী, দেখা যায় সে ব্যবসায়ী হিসাবে ভালো, কিন্তু দেখা যায় সে তার পরিবারের সাথে আচরণের দিক দিয়ে ভালো না। দেখা যায় একজন ব্যক্তি সে একটা দিক দিয়ে ভালো, পরিবারের সাথে ভালো আচরণ করে, কিন্তু পরিবারের বাইরে সে মানুষের সাথে ভালো আচরণ করে না। তার মানে আমাদের ব্যক্তিগত জীবনে হোক, কর্মজীবনে হোক, যত ধরনের পরিচয় আছে, প্রত্যেকটা পরিচয়ের ভালো মন্দ এমন একটা গ্রাফ, যে আমি একটা পরিচয়ে ভালো, আর এক জায়গায় আমার এই ভালোটা একটু কম। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত যত পরিচয় আছে, পারিবারিকভাবে একটা মানুষের অনেক পরিচয় থাকে। যেমন আমি একজনের সন্তান হিসাবে আমার একটা পরিচয় আছে, তারপরে আমার সন্তান আছে, তাহলে পিতা হিসাবে আমার একটা পরিচয় আছে,
আমি একটা মেয়ের স্বামী, সেই হিসাবে আমার স্বামী হিসাবে একটা পরিচয় আছে। আমার ভাই আছে, সেই হিসাবে আমার ভাইয়ের একটা পরিচয় আছে। এরপরে বোন আছে, এই বোনের ভাই হিসাবে আমার একটা পরিচয় আছে। তার মানে একটা ব্যক্তির অনেক পরিচয় থাকে। দেখা যায় কেউ ভাই হিসাবে ভালো তো বাবা হিসাবে ভালো হতে পারে নাই, শ্বশুর হিসাবে ভালো কিন্তু স্বামী হিসাবে ভালো হতে পারে নাই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক গ্রাফটা হলো এরকম: ব্যক্তিগত যত পরিচয় আছে, মানুষের সাথে যত পরিচয় আছে, ঘরে কিংবা বাহিরে, সব জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক সর্বোত্তম। এটা দুনিয়ার আর কোনো মানুষের ক্ষেত্রে এটা নাই। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আমাদের জন্য অনুসরণীয়, কোরআন হাদিস দিয়ে আমি এখন কিছু বলবো না, আমি শুধু একটা বইয়ের কথা আপনাদের বলবো। বাংলাদেশে এটা পাওয়া যায়। বইটার নাম হলো মানবতার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বইটা লিখেছেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল, একটা বেসরকারি সংস্থা আছে। এই সংস্থার সেক্রেটারি উনি ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য মুফতি খালেদ সাইফুল্লাহ রহমানী। আর বইটার অনেক অনুবাদ আছে। আমাদের দেশে প্রথিতযশা একজন লেখক আছেন মুহতারাম জৈনুল আবেদিন সাহেব, উনি এটার অনুবাদ করেছেন। এই বইটার মধ্যে আসছে যে একটা প্রশ্ন, কে হতে পারে গোটা সৃষ্টি জগতের জন্য আদর্শ, আইডল বা অনুসরণীয়। এখানে লেখক কয়েকটি বিষয় উল্লেখ করেছেন যে নিম্ন বর্ণিত কোয়ালিটিগুলো যার মধ্যে থাকবে, গুণগুলো যার মধ্যে থাকবে, সে গোটা সৃষ্টি জগতের জন্য অনুসরণীয় হতে পারে। নবীজির আগে যত নবী এসেছেন এরাও তার উম্মতের জন্য অনুসরণীয় ছিলেন, কিন্তু গোটা সৃষ্টি জগতের জন্য অনুসরণীয় আল্লাহ তাআলা বানান নাই। কোন কোন কোয়ালিফিকেশন বা যোগ্যতার কারণে এটা হবে? এক নাম্বার, সম্মানিত লেখক উল্লেখ করেছেন যে তিনি প্রেরিত হবেন নির্দিষ্ট কোনো জাতি গোষ্ঠীর উপরে নয়। কারণ নবীজির আগে যত নবী দুনিয়ায় এসেছে প্রত্যেকেই কোনো গোত্র, বংশ, এলাকা ভিত্তিক নবী ছিলেন সকলেই। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নির্দিষ্ট কোনো জাতি, নির্দিষ্ট কোনো গোত্র, নির্দিষ্ট কোনো বংশ, নির্দিষ্ট কোনো এলাকার জন্য নবী না। আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে গোটা সৃষ্টি জগতের জন্য নবী হিসাবে অভিহিত করেছেন, গোটা সৃষ্টি জগতের জন্য নবী বানিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি বলে দেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি তোমাদের সকলের জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছি। তাহলে গত সকল সৃষ্টির জন্য, সকল মানুষের জন্য আমার আপনার নবী নবী, আমার আপনার নবী নবীদেরও নবী, যত মাখলুক আছে সকলের জন্য নবী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমার আগে ভাই আহমদুল্লাহ জানবী সাহেব আয়াতটা পড়েছেন যে আল্লাহ তাআলা আমার আপনার নবীজির নবুয়তির পরিব্যাপ্তি তত দূর দিয়েছেন, নিজের রবুবিয়তের পরিব্যাপ্তি যত দূর পর্যন্ত। তার মানে সৃষ্টি জগতে যেখানে রব আল্লাহ, ওই জায়গারও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে গোটা সৃষ্টি জগতে, আলম একটা জগৎ, পৃথিবী, আল্লাহ তাআলা বলেছেন নিজের ব্যাপারে রব্বুল আলামিন, আর নবীজির ব্যাপারে রহমাতুল লিল আলামিন। তা জগৎ তো অনেক, গোটা সৃষ্টি জগৎ, যত জগৎ আছে, আলম আছে, এক কথায় কুল কায়নাতের কোনো জায়গা নাই যেই জায়গার রব আল্লাহ তাআলা নয়। অনুরূপভাবে গোটা সৃষ্টি জগতে এমন একটা ইঞ্চি জায়গা নাই যেই জায়গার রহমত আমার আপনার নবী নয়। এর মাধ্যমে আমার আপনার নবীজির নবুয়তিকে নির্দিষ্ট কোনো এলাকা, গোত্র, বংশের মধ্যে সীমাবদ্ধ করে দেওয়া হয় নাই, বরং আমার আপনার নবীজির নবুয়তকে আল্লাহ তাআলা তার রবুবিয়তের বিস্তার যতদূর ততদূর পর্যন্ত বিস্তৃত করে দিয়েছেন। এই যে যোগ্যতা, এটা আল্লাহ তাআলা আমার আপনার নবীর আগে কাউকে দেন নাই। উনি সকল সৃষ্টির জন্য নবী, সকল সৃষ্টির জন্য তিনি নবী। এখন বিষয় হলো, যদি কোনো কাফেরও নবীজির অনুসরণ করে দুনিয়াতে সে কমপক্ষে সফল হয়ে যাবে,
চিরন্তন সফলতার জন্য তো ঈমান অপরিহার্য। কিন্তু যদি কোনো ব্যক্তি অমুসলিম হয়েও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে, তাহলে তার দুনিয়ার জীবন সুন্দর হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার কারণে। তা প্রথম কারণ যেটা আমরা পেলাম, যে নবীজি কেন আমাদের জন্য বা গোটা সৃষ্টি জগতের জন্য আদর্শ, প্রথম কারণ হলো যে তিনি গোটা সৃষ্টি জগতের জন্যই আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছেন। দ্বিতীয় বিষয় হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা সৃষ্টি জগতের জন্য আদর্শ কেন। দ্বিতীয় কারণ লেখক বর্ণনা করতেছেন, যিনি গোটা সৃষ্টি জগতের জন্য অনুসরণীয় হবেন তার জীবন হতে হবে বহুমুখী। তার মানে মানব জীবনের যত দিক আছে, যদি কোনো ব্যক্তি কোনো সমস্যায় পড়ে তাহলে তাকে বই দেখা লাগবে না, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে ওই সমস্যার সমাধান পেয়ে যাবে। তা নবীজির আগে অনেক নবী আসছেন। মনে করেন আমাদের মধ্য থেকে কেউ একজন রাষ্ট্রপ্রধান হলেন, কথার কথা রাষ্ট্রপ্রধান হলেন, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও তো আদর্শ আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আছে। এখন উনি চিন্তা করলেন যে এক কাজ করা যায়, আমি রাষ্ট্র পরিচালনার আদর্শটা হযরত ঈসা আলাইহিস সালাম থেকে নিব। এটা সম্ভব নয়, কারণ ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আসমানে উঠিয়ে নেওয়ার আগে দুনিয়ায় যতদিন রাখছে ওনাকে রাজত্ব দেন নাই। কেউ যদি চায় যে আমি তো বিবাহ করেছি, আমি একজন আদর্শ স্বামী হব, কি করা যায়? তাহলে এক কাজ করি, ঈসা আলাইহিস সালাম থেকে এই আদর্শ আমি গ্রহণ করি। সম্ভব নয়। কেন? কারণ ওনাকে আল্লাহ তাআলা আসমানে উঠিয়ে নিয়ে যাওয়ার আগ পর্যন্ত যতদিন দুনিয়ায় ছিলেন উনি বিবাহই করেন নাই। এভাবে কোন নবীর থেকে একটা মানুষ যদি তার জীবনের সব দিকের সমস্যার সমাধান পেতে চায়, এটা সম্ভব নয়। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন এমন এক বহুমুখী জীবন। একজন ব্যবসায়ী যদি চিন্তা করে যে আমি একজন আদর্শ ব্যবসায়ী হব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি ব্যবসায়ী হিসেবে আদর্শ গ্রহণ করতে পারবেন। কোন রাষ্ট্রপ্রধান যদি চায় যে আমি একজন আদর্শ রাষ্ট্রপ্রধান হব, রাষ্ট্রপতি হব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি গ্রহণ করতে পারবেন। কোন ব্যক্তি যদি এই চিন্তা করে যে আমি একজন ভালো আমানতদার ব্যক্তি হব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সে এটা পাবে। কেউ যদি চায় যে আমি একজন আদর্শ শ্বশুর হব, এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাবে। এক কথায় দুঃখের সাথে সম্পৃক্ত হোক কিংবা সুখের সাথে, যে কোনো বিষয়ে যদি মানুষেরা কোনো সমস্যার মধ্যে পড়ে, এই সমস্যার সমাধান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে পাওয়া যাবে। একজন বিচারক হয়েছে, হতেই পারে একজন বিচারক শুধু যে জজ কোর্টে বসলো, বিচারকের আসনে বসলো, ওই সময় তিনি বিচারক হন তা না। অনেক সময় আমরা নিজেদের মধ্যেও বিচারক হই। দুই ভাই সমস্যায় পড়ছে, আমাকে বা আপনাকে বলা হলো একটু ফয়সালা দিয়ে দেন, আমি তো ওই সময় বিচারক। এখন আমি যদি এই ক্ষেত্রে চাই যে আমি একজন আদর্শ বিচারক হব, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার জন্য আদর্শ। তাহলে মানব জীবনের যত দিক আছে, প্রত্যেকটা দিক নবীজির জীবনের মধ্যে পাওয়া যায়। মানব জীবনের প্রত্যেকটা সমস্যার সমাধান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে পাওয়া যায়। এটা অন্য কোনো নবীর জীবন থেকে পাওয়া যাবে না। তৃতীয় যে বিষয়টা তিনি উল্লেখ করেছেন, এটা বলে আমি শেষ করে দেব ইনশাআল্লাহ, যে একজন মানুষকে আমি আপনি অনুসরণ করব যিনি ১৫০০ বছর আগে চলে গেছেন। তিনি যে এমন মানুষ ছিলেন, এর এভিডেন্স, এর দলিল আমাদের কাছে থাকা দরকার, এর প্রমাণ আমাদের কাছে থাকা দরকার। ওনার কাছে আল্লাহর পক্ষ থেকে যেই ঐশী নির্দেশনা এসেছে, ওহী এসেছে, এটা আমাদের কাছে নির্ভুলভাবে পৌঁছানো দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনুল কারীম নাজিল হওয়ার আগেও আল্লাহ তাআলা বিভিন্ন নবীদের কাছে ওহী পাঠিয়েছেন। বিশেষ করে প্রসিদ্ধ যেই তিনটি কিতাব কোরআন ব্যতীত, তাওরাত, জাবুর, ইনজিল, এছাড়াও আল্লাহ তাআলা বিভিন্ন নবীদের কাছে সহিফা প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। এই পৃথিবীতে খ্রিস্টানদের অনুসারী অনেক, এক হিসাবে বলা হয় এখনো খ্রিস্টান ধর্মের অনুসারী মুসলমানদের চাইতেও বেশি। তারা ঈসা আলাইহিস সালামকে নবী বলে মানে, কিন্তু ঈসা আলাইহিস সালামের কাছে যেই ইনজিল আল্লাহ তাআলা নাজিল করেছিলেন, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আসমানে উঠিয়ে নিয়ে যাওয়ার ১০০ বছরও লাগে নাই। অল্প কয়েক বছরের মধ্যেই
মূল ইনজিলকে পরিবর্তন তারা করে ফেলেছে। আর এখন গোটা পৃথিবীতে তন্ন তন্ন করে খুঁজেও একটা নির্ভুল ইনজিল পাওয়া যাবে না। এটা অনেক আগেই তারা নিজেদের মন মতো করে ফেলেছে। এরপরে তাওরাত মুসা আলাইহিস সালামের উপরে নাজিল হয়েছে। বর্তমান ইহুদি যারা, এরা নিজেদেরকে মুসা আলাইহিস সালামের অনুসারী বলে দাবি করে। গোটা পৃথিবীর কোথাও খুঁজে একটা কপি তাওরাত নির্ভুল পাওয়া যাবে না, এটা অসম্ভব। দাউদ আলাইহিস সালামের উপরে জাবুর নাজিল হয়েছে, পাওয়া যাবে না। এগুলো 1 শতাব্দী লাগে নাই, অল্প কয়েক বছর পরেই তাওরাত বিকৃত করে ফেলেছে তারা, নিজেদের মন মতো এটাকে সংস্কার করে ফেলেছে। জাবুর নাই, ইনজিল নাই, তাওরাত নাই, কিন্তু কোরআনুল কারীম ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা নাজিল করেছেন। এই ১৫০০ বছর পরে একটা বাক্য বহুদূর, সূরা বহুদূর, একটা নুক্তা পর্যন্ত দুনিয়ার কেউ পরিবর্তন করতে পারে নাই। এর একটা যৌক্তিক কারণ আছে। যৌক্তিক কারণ হলো আল্লাহ তাআলা কোরআনের আগে যেই কিতাবগুলো ছিল এগুলো হেফাজতের দায়িত্ব যার উপরে নাজিল হয়েছে, যেই নবীর উপরে, তার উপরে দিয়েছেন। ওই সময়ের যারা আলেম ছিল, ফকিহ ছিল, তাদের উপরে দায়িত্ব ছিল এই তাদের উপরে নাজিলকৃত কিতাবগুলো হেফাজত করা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ইন্না আনজালনাত তাওরাতা ফিহা হুদা ওয়া নূর ইয়াহকুমু বিহান নাবিয়্যুনা আল্লাযীনা আসলামু লিল্লাযীনা হাদু ওয়ার রাব্বানিয়্যুনা ওয়াল আহবারু বিমাস্তুহফিযু মিন কিতাবিল্লাহ। মূল কথাটা হলো যে আল্লাহ তাআলা নাজিলকৃত এই কিতাব দিয়ে নবীরা, ফকিহরা, আলেমরা তারা সমাধান দিত মানুষের। সাথে সাথে দায়িত্ব কি দেওয়া হয়েছে? বিমাস্তুহফিযু মিন কিতাবিল্লাহ, আল্লাহর ওই কিতাব হেফাজতের দায়িত্ব তাদেরকে দেওয়া হয়েছিল। কিন্তু কোরআনুল কারীমের ব্যাপারে আল্লাহ তাআলা এই কোরআন হেফাজতের দায়িত্বটা আমাদের দেন নাই, নবীর উপরেও চাপায়া দেন নাই। বরং আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এই কোরআন আমি নাজিল করেছি, এই কোরআন হেফাজতের দায়িত্ব আমার। একেবারে কথা শেষের দিকে সম্মানিত উপস্থিতি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন। এখন হেফাজত শুধু কি লিখিত কোরআন এটার হেফাজত না, বরং আল্লাহ তাআলা লিখিত যেটা আমরা দেখি এটা সহ এর অনুবাদ, এর ব্যাখ্যা, এটাও হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন। এজন্য যখন কোরআন নাজিল হতো প্রাথমিক দিকে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাম শোনাতেন, নবীজি সাথে সাথে জবান আওড়াইতেন যেন এটা ওনার থেকে ছুটে না যায়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করলেন, আল্লাহর নবীকে জানিয়ে দিলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আল্লাহ তাআলা বলে দিলেন যে আপনি তাড়াহুড়ো করে এভাবে জবান আওড়াবেন না। কেন? ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আল্লাহ তাআলা বলেন এটাকে একত্রিত করা, এটাকে জমা করা, এটাকে পড়ায় দেওয়ার দায়িত্ব এটা আমার। আল্লাহ তাআলা এরপরে কি বললেন? সুম্মা ইন্না আলাইনা বায়ানা। শুধু এটাকে সংরক্ষণ করার দায়িত্ব তা না, এটার যে ব্যাখ্যা এটাও হেফাজতের দায়িত্ব আল্লাহর। এজন্য পৃথিবীর কোথাও যদি কোনো অপব্যাখ্যাকারী কোরআনের কোনো আয়াতের কোনো বিষয়বস্তুর অপব্যাখ্যা করে, মুহাক্কিক উলামায়ে কেরাম ওই অপব্যাখ্যাকারীর বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলে, ঠিক কিনা বলেন? এজন্য কোরআনকে হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। এজন্য ১৫০০ বছর পরেও কেউ এই কোরআনের একটা অক্ষরকেও বিকৃত করতে পারে নাই। দ্বিতীয় বিষয়, যাকে অনুসরণ করব আমরা, তার প্রতি আল্লাহ প্রদত্ত যেই ওহী বা ঐশী কালাম, এটা আমাদের কাছে নির্ভুলভাবে পৌঁছিয়েছে। কিয়ামত পর্যন্ত আল্লাহ যতদিন চান এটা থাকবে। দ্বিতীয় বিষয় হলো, যাকে আমরা অনুসরণ করব তার ব্যক্তিগত জীবন একেবারে শৈশব থেকে নিয়ে দুনিয়ায় যতদিন ছিলেন সব কিছু আমাদের নখদর্পণে আমাদের সামনে থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে সিরাতের আলোচনা আমরা করি, এটা তো নবীর থেকে আমরা শুনি নাই, আমরা সাহাবায়ে কেরামের মাধ্যমে পেয়েছি। এই কাজটা করেছেন আমাদের মুহাদ্দিসিনে কেরাম, কত পরিশ্রম করে তারা এই হাদিসগুলোকে সংকলন করেছেন। শত শত মাইল হেঁটে হেঁটে গিয়ে একটা হাদিস শুনে এসেছেন, আবার শুনতে গিয়েছেন ওই ব্যক্তির আচরণ ভালো হয় নাই, 1 মাসের পথ পাড়ি দিয়ে গেছে, ওই ব্যক্তি একটা অবলা প্রাণীর সাথে ধোঁকা দিছে,
এটা পছন্দ হয় নাই, তার থেকে হাদিস গ্রহণ করেন নাই, আবার ফিরে এসেছেন। এই যে উম্মতের কাছে নির্ভুলভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, এই বিষয়গুলো, নবীজির প্রত্যেকটা বিষয় আমাদের কাছে নির্ভুলভাবে সংরক্ষিত আছে। শামায়েলে তিরমিজি অধ্যয়ন করলে আমরা কি জানতে পারবো? নবীজির দাঁত কেমন, নবীজি কেমনে হাসতেন, চুল কয়টা পাকছে, কি তিনি খাইতেন, কি তিনি পড়তে পছন্দ করতেন, কিভাবে তিনি হাঁটতেন, এ টু জেড তার দৈহিক অবয়ব সম্পর্কেও আমরা বিস্তারিত জানি। কিন্তু আপনি খুঁজেন, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের অনুসারী দাবিদার এ পৃথিবীতে মিলিয়ন মিলিয়ন কোটি কোটি মানুষ আছে, যে তোমরা একটু খুঁজে দাও না, তোমরা যেই নবীর উম্মত বলে দাবি করো তার একটা জীবনী গ্রন্থ আমাদের সামনে দাও, কিয়ামত পর্যন্ত পারবে না। এজন্য সম্মানিত উপস্থিতি, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সকলের জন্য অনুসরণীয় এক উত্তম আদর্শ। তার আদর্শ যদি আমরা ধারণ করি, তার প্রদর্শিত পথে যদি আমরা আমাদের চলাকে অব্যাহত রাখি, ইনশাআল্লাহ আমরাও এক সময় সফলতার দ্বার প্রান্তে পৌঁছে যাব ইনশাআল্লাহ। তা সর্বোপরি কথা, আজকে যেই ইসলামী দাওয়া পরিষদ এর প্রতিষ্ঠাতা যারা, বিশেষ করে হাসিবুল্লাহ বিন সাইদ ভাই, তারপরে আমাদের রাশেদুল ইসলাম সিরাজি ভাই, ওনারা আমার সাথে আলোচনা করেছেন, আমরা একসাথে বসছি। আসলে এই ধরনের সংগঠনের প্রধান উপদেষ্টা হওয়া এটা আমার মতো ব্যক্তির জন্য মানানশীল বিষয় নয়, কিন্তু ওনারা বলছে, আবার একটা উসুল আছে নাকি সাংগঠনিক, উপদেষ্টা যাকে খুশি তাকে বানায় দেওয়া যায়, অসুবিধা নেই, অনুমতি লাগে না। এরপরে আমি আমার অপারগতা প্রকাশ করেছি, কিন্তু ওনারা মহব্বতের দাবি থেকে আমাকে উপদেষ্টা করেছে। হয়তো ভবিষ্যতে এই সংগঠনের আরো বিস্তৃতি ঘটবে, আরো সুন্দর ও বৃহৎ পরিসরে আয়োজন হবে, এবং এই সংগঠনের যেই লক্ষ্য উদ্দেশ্য, এটাকে সামনে রেখে তারা যখন সামনে চলবে, তখন ইনশাআল্লাহ এই সংগঠনের উপদেষ্টা মণ্ডলীতে হয়তো দেশের শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব, ওলামা হযরত, বুজুর্গানে দ্বীনেরা থাকবেন। এই জন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা ইসলামী দাওয়া পরিষদকে কবুল করেন, এবং তারা যেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এই সংগঠনের সূচনা করেছে, আল্লাহ তাআলা তাদেরকে তাদের গন্তব্যে পৌঁছানোর তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।